বাবা রে বাবা, একটা মানুষের হাতে কি পরিমাণ জাদু থাকলে এত সুন্দর রান্না করতে পারে। মনে হচ্ছে আবার পুরো গাল মাল সব জায়গায় লেগে রয়েছে সেই টেস্ট। আচ্ছা বউ, তুমি কদিনই ওই সাতটারের বোর রান্না তোমার কাছে কিরাম লেগেছে? ওয়াও, ভেরি ফাইন। হ্যাঁ, কি বলো, সত্যি কথা নাকি? হ্যাঁ। শয়তানের বাচ্চা, তাহলে তুই রান্না করিস এত ভালো জঘন্য রাখে যান তরকারি? ছাড়েন তো, এখন বুড়ো হয়ে গেছি তো, এখন আমারও ভাল লাগে না, আমার তরকারিরও ভাল লাগে না। ওরা শয়তানের বুড়ি, তুই কথা আরে মিয়া তুমি জানো? আর আমি সব মানে আপনি মুরব্বী হয়ে গেছেন, রাস্তাঘাটে চাষের ধরে মাসান কি জন্য? ভাতিজা শোনো, আজকে আমরা এই বিবি আর স্বামী মিলে দুজন মিলে গিয়েছি ওই সাতটারে বাড়ি, একটা দাওয়াত ছিল তাই খাতি। এত সুন্দর করে রান্না করেছে, ওরে বাবু রে বাবু, পুরো মনে আছে মুখি টুকি সব জায়গায় লেগে রয়েছে। তোর এই কাকি এও আগে এত সুন্দর করে রান্না করতো, ওরে বাবা রান্নার ঘিরান শুনলেও মুখ দিয়ে টপ টপ করে নাল পড়ে দিত, ঠিক আছে। কিন্তু উমা এখন সে রান্না করে কি, শাল্লা খাওয়া তো দূরের কথা, গন্ধ পর্যন্ত নিয়ে না, ওয়াক করে শুধু বমি আর বমি আসে। চাচা আপনি কি টিভি ছেড়ে দেন, তরকারি দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছে। একেবারে এক চড় মেরে দাঁত মারি খুলে পুরো নোয়াখালী পার্সেল করে দেবো। বেটা এই তরকারির সাথে ওই কিপটে মোর কি সম্পর্ক রে? শুনুন চাচা, তরকারি স্বাদ আনে কিসি বলেন দিন? কিসি আনে? মশলা আনে, মশলা। আপনি চাচ্ছেন মশলা কিনে দেন, ভালো ভালো মশলা, দেখবেন তরকারি এমনি ভালো হয়ে গেছে। আরে বাবু রে, মশলা কি আমি এনে দিই নে? ও যখনই বলে মশলা লাগবে রান্না করতে, আমি তখনই কুদ্দুসুর দোকানে দৌড়ে যে 2 টাকার মশলা এনে দিই। বলে হবে না, 2 টাকার বাদ দিচ্ছে 5 টাকার মশলা এনে দিই। তারপরেও তরকারি কিরাম খারাপ হয় না? তুমি কিরাম বলো যে মশলার দোষে? হ্যাঁ চাচা, আপনি কুদ্দুসের দোকানতে চাচ্ছেন মশলা কিনে দেন, ওই পচা পাঁচকো মশলা দেখেন তরকারি ভালো হয়। বাজারতে ভালো ভালো মশলা কিনে আনতে হয়, তারপরে তরকারি স্বাদ হয়। না না ভাই, তোমারও কথাবার্তা আমি নিতে পারলাম না, বুঝেছো? ও মশলা 2 টাকা কি আর 5 টাকা কি, আরো বাজারে মশলা কি, মশলা তো সেই গাছ তো একটাই, আর ফল তো সেই একই রকমই মশলার ফলই দেয়, তাই না? শোনো চাচা, আমাদের হাতের আঙুল 5টা এরকম 5 রকম, কোনটা ছোট কোনটা বড়, তারপর ওই রকমের মশলার ভিতরে সেরকম আছে। গ্রামের দোকানদাররা ওই পচা পাঁচকা মশলা নিয়ে সব বেচে, আর বাজারের দোকানদাররা সব ভালো ভালো মশলা বেচে। তুমি বাজার থেকে ভালো মশলা কিনে চাষির কাছে দিবা, দেখবা তোমার আগের মতো আমার জিভের থেকে অটোমেটিক জল পড়ে। হ্যাঁ, কি কথা করছো ভাইস্তে? সত্যি কথা নাকি? যাক, তাহলে আমি আজকে বিকেলে বাড়িতে ওই জাবানের বাজারে যেয়ে মশলা টশলা কিনে আসবানে। ফাও তোমার চাচিটার কত মাইডা দিলাম, দেখেছো? চলো চলো বাড়ি চলো।